জঙ্গলের ভয়ঙ্কর পিশাচ। যশোর জেলার বার্নাং ফতেপুর ইউনিয়নের সুলতানপুর গ্রাম। নিরিবিলি শান্ত একটি গ্রাম। গ্রামের এক প্রান্তে ছিল এক বড় পুকুর, ওবায়দুল ইসলামের বাবার পুকুর। মাছ চাষ করতেন তিনি, আর সেই পুকুরই ছিল তাদের সংসারের আশ্রয়। কিন্তু একসময় হঠাৎই দেখা দিল এক অদ্ভুত সমস্যা। রাতের পর রাত কেউ বা কিছু পুকুরে ঢুকে মাছ চুরি করে নিয়ে যাচ্ছিল। যতই পাহারা বাড়ানো হোক, তবুও চুরি থামছিল না। গ্রামের মানুষ বলতো, মাছ চোরেরা খুব চালাক, ওরা রাতের আধারে এমনভাবে আসে যে কেউ টেরই পায় না। এক রাতে শীতের কুয়াশায় মোড়া সেই পুকুরে পাহারা দিতে গেলেন ওবায়দুল ইসলামের বাবা। মেশিনের ঘর থেকে পানি ওঠানোর শব্দ হচ্ছিল ধীরে ধীরে। ঠিক তখনই তার চোখে পড়ে কিছু নড়াচড়া, ঘাটের পাশে, ভাটিপাতার জঙ্গলের দিকে। প্রথমে মনে হলো হয়তো কেউ মাছ ধরছে, কিন্তু পরে দেখলেন ওরা মানুষ নয়। তাদের শরীর লম্বা, হাড় জিরজিরে, মুখে চুল নেই, শরীর চকচকে যেন তেলে ভেজা। দুইজন পুকুরের মধ্যে মাছ ধরছিল, আর দুইজন দাঁড়িয়েছিল ঘাটের উপর। যারা মাছ ধরছিল তারা মাছ তুলে ওই দুইজনের হাতে দিচ্ছিল, আর তারা মাছ নিয়ে মিলিয়ে যাচ্ছিল ভাটিপাতার জঙ্গলের দিকে। ওবায়দুল ইসলামের বাবা চুপচাপ টর্চ লাইটটা ধরলেন, আলো ফেললেন ঠিক তাদের দিকে, আর পরমুহূর্তেই সেই ছায়ামূর্তিগুলো একসাথে জলের নিচে ঝাঁপিয়ে পড়ে মিলিয়ে গেল। সেই রাতের পর থেকে তিনি আর কখনো একা পুকুর পাহারা দিতে যাননি। গ্রামের মানুষজন বলতো, ওরা নাকি মাছচোর নয়, পিশাচ। গ্রামের দক্ষিণ দিকে ছিল এক পুরনো শ্মশান। একদিন খবর এলো একটি কুমারী মেয়ে মারা গেছে, আর সেদিন ছিল ভারী বর্ষার দিন। জয়নাল মোল্লা নামের এক লোক খবর পেল যে মেয়েটির দাও হবে রাতেই। কৌতূহলবশত তিনি শ্মশানে গেলেন। যখন চিতার আগুন জ্বলছে, তখন তার চোখে পড়ে এক লাল টুকটুকে শাড়ি পরা মেয়ে, হাতে পায়ে আলতা, যেন কোনো বিয়ের সাজে এসেছে। তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুমি কে? এই রাতে এখানে বসে আছো কেন? মেয়েটি শান্ত কণ্ঠে বলল, আমাকে ঘুম পায় না, আমি এখানে থাকতে এসেছি, বাড়ি ফিরব না। জয়নাল মোল্লা অবাক হয়ে বললেন, চলো আমি তোমাকে বাড়ি পৌঁছে দিই। মেয়েটি তখন হঠাৎ বলে উঠল, না, আমি মরার জন্য এসেছি, আমি আর ফিরব না। এরপর তার মুখ বদলে গেল ভয়ঙ্করভাবে, চোখ লাল, দাঁত বেরিয়ে আসছে। মুহূর্তের মধ্যে তার চেহারা এক পিশাচিনীতে রূপ নিল। সে চেঁচিয়ে বলল, কিরে জয়নাল মোল্লা, সুন্দরী মেয়ে দেখলে তো বিয়ে করতে চাস, এখন বল, আমাকে বিয়ে করবি? ভয়ে জয়নাল মোল্লা দৌড়াতে চাইলেন, কিন্তু মেয়েটি ঝাঁপিয়ে পড়ে বুকের উপর চেপে ধরল। তার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। কয়েকদিন পর গ্রামের মানুষ জানতে পারল জয়নাল মোল্লা মারা গেছেন। অনেক বছর আগে এক গ্রামের মেয়ে বানো খালা ছোটবেলার থেকেই রাতকানা রোগে ভুগতেন। রাতের অন্ধকারে তিনি কিছুই দেখতে পেতেন না। যখন তার বিয়ের বয়স হলো, সবাই বলতো, বানর বিয়ে না দিলে ঘরে শান্তি আসবে না। কিন্তু বানো খালা বলতেন, আমার বিয়ে হলে আমি বাঁচব না, কেউ আমাকে মেরে ফেলবে। সবাই ভাবতো ওর মাথা ঠিক নেই। অবশেষে একদিন তাকে জোর করেই বিয়ে দেওয়া হলো। কিন্তু বিয়ের পরদিন রাতে তার চিৎকারে গোটা গ্রাম জেগে উঠল। মানুষ ছুটে গিয়ে দেখে বানর শরীরে ভয়ঙ্কর ক্ষত, যেন কোনো জন্তু কামড়ে দিয়েছে। তার গলা থেকে বেরিয়ে আসছে ক্ষীণ স্বর, তুমি তো আমাকে বিয়ে দিয়েছ, আমি বলেছিলাম আমি মরব। পরে গ্রামের কবিরাজ এসে বললেন, এই মেয়ের শরীরে পিশাচ বাসা বেঁধেছে, এই পিশাচ তার বিয়ে চায়নি। কিছুদিন পর বানো খালার শরীর ফুলে যায়, আর তার মৃত্যু হয়। গ্রাম জুড়ে কানাঘুষা উঠল, ওই পিশাচ এখনও নাকি বানর বাড়ির পাশে ঘোরে। একই গ্রামের অনেকেই বলে, রাতে যখন বাতাস থেমে যায়, পুকুরের জল কাঁপতে থাকে, তখন দূরে দেখা যায় কয়েকটি ছায়া, কখনো মাছ ধরে, কখনো হাসে, কখনো আবার শ্মশানের আগুনের পাশে দাঁড়িয়ে থাকে। হয়তো তারা সবাই একসময় মানুষ ছিল, আর এখন অভিশাপের ছায়া।